কম বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য বসে আছেন, পুরাতন বাইক কিনে ধরা না খেতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ মাসুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS1 ব্লগস। অবশ্যই পুরাতন বাইক কেনার ক্ষেত্রে সাবধান কথাটা কেন বললাম জানেন? আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনি বাইক কিনবেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি কষ্ট করে টাকা উপার্জন করছেন, সেই টাকা দিয়ে আপনি একটা শখ করে বাইক কিনবেন। তাই বলতেছি, বাইক কেনার আগে আপনাকে অবশ্যই বুঝে শুনে চোখ কান খোলা রেখে তারপর আপনার বাইক কিনতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কথা দিচ্ছি পুরাতন বাইক কিনে আপনার জীবনে আর ঠকতে হবে না। আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটার কাছে চলে যান, কাছে গিয়ে বাইকটাকে ডাবল স্টার্ট করে ফেলেন, এরপরে বাইকটার ইঞ্জিন স্টার্ট দেন। স্টার্ট দেওয়ার পরে খুব ভালো করে আপনি ইঞ্জিনের সাউন্ডটা ফলো করেন। বাইকের ইঞ্জিনের সাউন্ড ঠিকঠাক আছে কি না ওইটা আপনাকে ভালোভাবে চেক করে দেখতে হবে। বাইকের ইঞ্জিনের আওয়াজটা একদম ভালোভাবে মন দিয়ে শুনবেন। বাইকের আওয়াজটা ফেটে গেছে কিনা, ড্যাব করতেছে কিনা একদম খেয়াল করে আপনার সুন্দর করে খেয়াল করে কান খাড়া করে আপনার শুনতে হবে সাউন্ডটা। এরপরে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি সাইলেন্সারের দিকে চলে যান, সাইলেন্সারটা ফলো করেন। ভালোভাবে খেয়াল করে দেখেন যে সাইলেন্সার দিয়ে স্বাভাবিকের তুলনায় আরও অনেক বেশি ধোঁয়া বের হইতেছে কিনা, সেটা আপনাকে একদম পরীক্ষা নিরীক্ষা করে সুন্দর করে দেখতে হবে। যদি দেখেন যে না স্বাভাবিকের তুলনায় আরও অনেক বেশি ধোঁয়া বের হইতেছে সাইলেন্সার দিয়ে, তাহলে আমি বলবো এই বাইক আপনার জন্য না, আপনার অন্য কোনো অপশন চয়েস করা উচিত। কারণ এরকম হইলে বাইকটার ড্যামেজ সিলিন্ডার আপনাকে অনেক টাকা খরচ করাইতে পারে, অনেক টাকা, যেটা একটু ব্যয়বহুল হইতে পারে। আর আরেকটা কথা হইতেছে যে বাইক সম্পর্কে যদি আপনার তেমন বেশি একটা ধারণা অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হইতেছে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে, বিশ্বস্ত কাউকে যদি আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, যে বাইক সম্পর্কে মোটামুটি ভালো বুঝে, মোটামুটি ভালো অভিজ্ঞ, এমন একজনকে আপনি যদি সাথে করে নিয়ে যেতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়, কারণ সে বুঝে শুনে আপনাকে কিনে দিতে পারবে। আর আরেকটা জিনিস হইতেছে, আমাদের পরিচিত ভাই ব্রাদার বলেন আর আত্মীয় স্বজন বলেন আর পাড়া প্রতিবেশী বলেন, দুই একজন থাকে বাইক সম্বন্ধে বুঝুক বা না বুঝুক, তারা যেটা করে সেটা হলো আপনাকে বলবে অমুকের বাইকটা দেখছি খুব ভালোভাবে চলতেছে, তমুকের বাইকটা খুবই ভালো, তুই নিতে পারিস নিঃসন্দেহে। হ্যাঁ, অথচ দেখা গেছে সে বাইক সম্পর্কে কিছু জানেই না। আর রিসেন্টলি এমনই একটা ঘটনা আমার এক ভাই ব্রাদারের সাথে ঘটছে, এই জন্য আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। যাই হোক, সেই ডিটেলসে আর না যাই, তবে আমি বলবো যে বাইকটা আপনি কিনবেন চেনা পরিচিত অমুক তমুকের কথার উপরে ডিপেন্ড না করে কোনো বাইক না কেনাই ভালো। আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন, আপনি দেখে শুনে বুঝে শুনে আপনি বাইক কিনেন। আপনি পুরো বিষয়টা নিজে দেখে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আপনি বাইক কিনেন। আপনার কষ্টের উপার্জিত টাকা ভাই, আপনাকে বুঝে শুনেই কিনতে হবে। এবার আসি বাইকের ইঞ্জিনে। অনেকেই প্রশ্ন করে যে ভাই বাইকের ইঞ্জিন খোলা হয়েছে কি না বুঝবো কীভাবে? আসলে বাইকের ইঞ্জিন খোলা হয়েছে কি না এটা আসলে আমরা অনেকেই বুঝি না। এটা বুঝতে হলে আপনার চলে যেতে হবে বাইকের ইঞ্জিনের কাছে। যেই বাইকের ইঞ্জিন খোলা হয়েছে সেই বাইকের গ্যাসকেটটা কিছুটা উপরে উঠে থাকবে, আর যেই বাইকের ইঞ্জিন খোলা হয় নাই সেই বাইকের গ্যাসকেটটা কখনোই উপরের দিকে উঠে থাকবে না। এটা ফলো করলেই আপনি বুঝতে পারবেন বাইকের ইঞ্জিন খোলা হয়েছে কিনা। পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আরেকটু সাবধান হইতে হবে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু মিটার ট্যাম্পারিং করে, এটা আপনার ভালোভাবে একটু বুঝে শুনে নিতে হবে। আর এটা বুঝতে হলে আপনার চলে যেতে হবে বাইকের একদম সামনের দিকে, সামনে গিয়ে আপনার ডিসপ্লেটে ফলো করতে হবে। ডিসপ্লেট স্বাভাবিকের তুলনায় কী পরিমাণে ক্ষয় হয়েছে ওইটা আপনার দেখতে হবে। একটা বাইক যত বেশি চলবো তত বেশি ডিসপ্লেট ক্ষয় হবে। একটা আইডিয়া করতে পারবেন যে বাইক কত হাজার কিলো চলতে পারে। কোনো প্রকার মডিফাই করা বাইক কেনা থেকে বিরত থাকুন। কেন বললাম জানেন? কারণ বাইকাররা অনেক সময় দেখা যায় যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে অনেক অংশ সমস্যা হওয়ার পরেই দেখা গেছে যে বাইকটারে মডিফাই করা বাইকে যে পার্টসগুলো ইউজ করা হয় সেগুলো আপনার সবসময় ভালো নাও হইতে পারে, বাজে পার্টসও হইতে পারে, যেটা বাইকের জন্য ক্ষতিকর। তাই আমার মতে মডিফাই করা কোনো বাইক কেনা থেকে বিরত থাকাই উচিত। তবে আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, আপনার যদি মোটামুটি ভালোভাবে বাইক সম্পর্কে অভিজ্ঞতা থাকে, বুঝে শুনে আপনি কিনতে পারেন, তাহলে আপনি কিনেন, সমস্যা নাই।
আর যদিও অভিজ্ঞতা ভাই না থাকে তাহলে আপনার অভিজ্ঞ কাউকে সাথে করে নিয়ে যান, এটাই সবচেয়ে বেটার হবে। এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আর সেটা হলো টেস্ট ড্রাইভ। আর একটা টেস্ট ড্রাইভই আপনাকে বাইকটি সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারে। আর টেস্ট ড্রাইভ যখন দিবেন তখন বাইকের যে মালিক আছেন, যিনি ওনার, তাকে পিছনে নিতে ভুল করবেন না, কারণ বাইকের মালিকের কাছে আপনি পরিচিত নাও হইতে পারেন। আপনার হাতে বাইকটি ছেড়ে দিয়ে সেই ভদ্রলোক সেফ ফিল নাও করতে পারে, মনে মনে বলতে পারে যে বাইকটা নাকি আবার নিয়ে চলে গেল। যাই হোক, এই জন্যই বললাম যখন টেস্ট ড্রাইভ দিবেন তখন বাইকের ওনারকে পিছনে বসিয়ে টেস্ট ড্রাইভ দেন। আরেকটা জিনিস আমি আবারও বলতেছি, সেটা হইতেছে আপনি যদি বাইক সম্পর্কে মোটেও কিছু না বুঝেন তাহলে আপনি একজন মেকানিককে সাথে করে নিয়ে যেতে পারেন, আর একজন মেকানিক অবশ্যই আপনার থেকে বেশি ভালো বুঝবে। আর মেকানিক বাইকের অবস্থা বিবেচনা করে বলতে পারবে যে এটা আপনার জন্য কেনা ঠিকঠাক হবে কি না, আর এই বাইকটা কিনলে আপনার কি পরিমাণ রিপেয়ার কস্ট আসতে পারে, এটা বিবেচনা করে আপনাকে একটা আইডিয়া উনি দিতে পারবে। এবার বলি বাইকের ডকুমেন্টসের ব্যাপারে। পুরাতন বাইক কেনার ক্ষেত্রে পুরাতন বাইকের লিগ্যাল ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না এইটা আপনাকে ভালোভাবে চিরুনি চেক দিতে হবে। বাইকের চেসিস নাম্বার পেপারসের সাথে ঠিকঠাক আছে কি না, মিলতেছে কি না, এটা ভালো করে চেক দিয়ে দেখেন কোনো নাম্বার কাটাকুটি আছে কি না। যদি দেখেন যে চেসিস নাম্বার কাটা আছে তাহলে এটা বাইকে ঝামেলা আছে, এই বাইক না নেওয়াই উচিত। আর যদি দেখেন যে না সব কিছু ঠিকঠাক আছে নাম্বার, তাহলে নিতে পারেন। বাইকের চেসিস নাম্বার চেক করবেন, এরপরে ইঞ্জিন নাম্বার চেক করবেন। চেসিস নাম্বারের মতো ইঞ্জিন নাম্বারও দেয়া থাকে, ওটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন। যদি দেখেন ইঞ্জিন নম্বর মুছে গেছে অথবা কাটাকুটি হয়েছে নাম্বার, সেক্ষেত্রে বাইকটা না নেওয়াই উচিত, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ঝামেলা এই বাইক পেপার ছাড়া বা পেপারসের ঝামেলা থাকলে অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে পারে। বাইকের রেজিস্ট্রেশন পেপার ভালোভাবে চেক দিয়ে দেখেন এগুলো রেগুলার ফি দেওয়া আছে কি না, মেয়াদ ঠিকঠাক আছে কি না, এগুলো ভালো করে চেক করে দেখেন। আর আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে বাইকটির উপর কোনো মামলা আছে কিনা, অর্থাৎ বাইকটির কোনো ডকুমেন্টসে লিগ্যাল ইস্যুতে কোনো অভিযুক্ত কিনা, সেটা আপনার ভালোভাবে চেক দিতে হবে। এই চুক্তিপত্রগুলো শেষ হবার পরে এবার আসেন দাম দরে। ভালোভাবে দেখেন যে বাইকটার বর্তমান মার্কেট প্রাইসের সাথে বাইকটার যতদিন বয়স হয়েছে এখন কেমন দাম আছে বা কেমন দাম হইতে পারে। আপনি যখন একটা পুরাতন বাইক কিনবেন তখন অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতে হবে বাইকটার পিছনে। রিপেয়ার কস্ট, মেনটেন্যান্স কস্ট এবং কাস্টমাইজেশন কস্ট মিলে কত টাকা খরচ পড়তে পারে এই বাইকটা কিনলে, এগুলো সব কিছু চিন্তা করে আপনার বাজেট সম্পর্কে আপনি ভালোভাবে একটা ক্যালকুলেশন করেন যে এই বাইকটা কিনলে আপনার কত টাকা বাজেট পড়বে বা কত টাকা পড়তে পারে সর্বমোট। এই হিসেবগুলো মাথায় রেখেই আপনার এই মোটরসাইকেলটা বা এই বাইকটা আপনার কিনতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পুরাতন বাইক নিয়ে যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই ইনফরমেশনগুলো যদি আপনাদের একটু কাজে দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।